ओम अष्टोत्तर शतकोटिराजकाचार्य शील जय पताका स्वामी गुरुदेवेर पाद पद्म वंदना करी। तत्परे इस्कन प्रतिष्ठाता आचार्य शील अभय चरणारविंद भक्ति वेदांत स्वामी प्रभुपाद हमारे परम गुरुदेव ओनार श्रीपाद पद्म वंदना पूर्वक उपस्थित सकल भक्त सज्जन मंडली मातृमंडली सकलके यथायथ सम्मान एवं दंडवत करे তিনি বিধান জানি। আজকে এই শুভ মধ্যাহ্নকালীন সময়, এখন হচ্ছে মধ্যাহ্নকালীন সময়। মধ্যাহ্নকালীন সময়ে সকলের চরণ আমি ভক্তিপূর্ণভাবে প্রণাম এবং বন্দনা করি। এই রকম নবদ্বীপ ধামে মধ্যদ্বীপে এইরকম মধ্যাহ্নকালীন সময়ে গৌর কথা হয়েছিল। মধ্যাহ্নকালীন সময় তো গৌর কথা পাইয়া মনুষ্য জন্ম জেনা শুনে গৌর গুণ হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষ গত্ত পানি জন্মে আসে কেন নাহি মরিল। চৈতন্য মঙ্গল গ্রন্থকার বলছেন বৃন্দাবন দাস ঠাকুর যে পাইয়া মনুষ্য জন্ম যে না শুনে গৌর গুণ হেন জন্ম তার ব্যর্থ হইল। পাইয়া অমৃত ধ্বনি, অমৃতময় এই ধ্বনি মানে দেহ, পিয়ে বিষ গত্ত পানি জন্মে আসে কেন নাহি মরিল। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্র শ্রদ্ধা করি শোনো ভাই চৈতন্য চরিত্র। শুনিতে অমৃত সম, শুনিতে অমৃত সম চূড়ায় কর্ণ মন সেই ভাগ্যবান যেই করে আস্বাদন। বুঝা গেল তো মহাপ্রভুর কথা হল। তাই নবদ্বীপ ধামে, নবদ্বীপ ধামে মধ্যদ্বীপে এইরকম মধ্যাহ্নকালীন সময়ে কি গৌর কথা, গৌর কথা কি হলো, গৌর কথা হচ্ছিল। তো যেমন নৈমিষারণ্যে, উত্তর ভারত হরিদ্বারের কাছে নৈমিষারণ্য আছে, ওখানে ৬০,০০০ মুনি ঋষি কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করছিলেন। সেই সমস্ত মুনি ঋষি ওনারা জানলেন সেই ভগবান শ্রীকৃষ্ণ এই গৌর ধামে সে গৌর রূপে আবির্ভূত হয়েছেন এবং মহাপ্রভুর যে করুণা, মহাপ্রভুর যে সমস্ত লীলা ওনারা শ্রবণ করার জন্য এই নৈমিষারণ্য বলা হয়। এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা যদি আপনারা করবেন, এই বছর হচ্ছে নবদ্বীপ মন্ডল পরিক্রমা, যদি আপনারা যাবেন ওইখানে আমরা যাব গোমতী গঙ্গা, গোমতী গঙ্গা। এই গোমতী গঙ্গা নদীর ধারে নৈমিষারণ্য ক্ষেত্র আছে, বিশাল বট গাছ আছে সেখানে। সেখানে হাজার হাজার মুনি ঋষি তারা সবাই এসে গৌর কথা শোনার জন্য সমবেত হয়েছিল। গৌর কথা, গৌরের নাম অমিয়ার ধাম প্রীতি মূরতি দাতা মনরে কহনা গৌর কথা। সেই গৌর কথা হচ্ছিল। তো এত মনে ঋষি এসেছে, সেই গৌর কথা চলছে। এইরকম সময় খবর হয়ে গিয়েছে, যেমন এখন এই যে আপনাদের খবর হয়ে গেল মোবাইল সব কোথায় কি হচ্ছে গৌর কথা সব চলে এসেছেন। তো ওইখানে মোবাইল তো তখন ছিল না। সাধু সন্ত তারা কিসে জানে? রাজা জানে চলে, দ্বিজ জানে বেদে, পশু জানে ধ্যানে, আর ভক্ত জানে ধ্যানে। শিব ঠাকুর কৈলাস পর্বতে ধ্যান মগ্ন হয়ে উনি জানতে পারলেন আরে গৌর ধামে তো গৌর কথা হচ্ছে, গৌর কথা। তো আমি গৌর কথা শুনতে যাবো, তো গৌর কথা শুনতে আগ্রহ থাকতে হবে, একদম ইচ্ছা থাকতে হবে। তো তখন তিনি মনে করছে গৌর কথা আমি শুনতে যাবো, তো কৈলাস থেকে গৌর ধামে আসবে, মহাপ্রভু ধামে অনেক সময় লেগে যাবে, কি হবে, কিসে যাব? তো এখন শিবের বাহন তো কি, শিবের বাহন কি? গরু, নন্দী। গৌর পিঠে উঠে এখন যেতে তো অনেক সময় লেগে যাবে, তো কি তাহলে যেতে যেতে তো গৌর কথা হয়ে যাবে। তাহলে কি করি, কি করে? একদম সঙ্গে সঙ্গে ব্রহ্মার কাছে ব্রহ্মার কাছে গিয়ে তখন ব্রহ্মচারী বৈষ্ণব ঠাকুর আপনি এসেছেন, কি ব্যাপার, কি ব্যাপার? আর কি ব্যাপার, রাত তো তোমার এই গাড়ি কি দাও, তোমার মার্সিডিজ গাড়ি কি
হংসরাজ। তোমার বাহন হচ্ছে হংস। তো আপনার এই হংসটা দিন, আমি গৌর ধামে যাবো, গৌর কথা শ্রবণ করতে। আমার এই নন্দীকে নিয়ে যেতে যেতে শেষ হয়ে যাবে, ও তো দূরে যেতে পারবে না। আপনার বাহনটা দিন, আমি তাড়াতাড়ি গিয়ে গৌর কথা শুনবো। এইভাবে তখন ব্রহ্মা বলে, ঠিক আছে, আপনি যখন আমার বাহন চাচ্ছেন নিন। তা একদম সঙ্গে সঙ্গে আর দেরি কোনো পার্বতীকেও জানাই নাই, বুঝলে? একদম সেই হংসের পিঠে উঠে বসলেন। হংস একদম দ্রুত গতিতে একদম এই গৌরধামে নিয়ে চলে আসলো, সেই নৈমিষারণ্য ক্ষেত্র গৌরধামে। ওখানে তখন নিয়ে আসলো। তখন দেখছে না, আমি তো এখন যদি নেমে পড়ি তাহলে সবাই তো হুড় করে উঠে পড়বে, গৌর কথায় বিঘ্ন সৃষ্টি হয়ে যাবে, হবে কিনা? সেই জন্য না, আমি এই হংসের পিঠে উঠেই শুনবো, কেউ যাতে না জানতে পারে। এইভাবে সেই গৌরের কথা শ্রবণ করছে। মহাপ্রভুর যে কথা, সে মহাপ্রভুর কথা শুনলে কি হয়? পশু পক্ষী ঝুড়ে পাষাণ বিদরে শুনি যার কোন গাথা, শুনি যার কোন গাথা, সংসারে মজিয়া রহিলি পড়িয়া সে পদে নহিলয়া, পরম করুণ কুমুদই জন নিতাই গৌরচন্দ্র। মহাপ্রভুর কথা পশু পক্ষী কান্না করে, পাষাণ গলে যায়। এইভাবে যখন সেই সমস্ত মনের ঋষিরা গৌরের গুণকীর্তন করছেন, করতে করতে শিব ঠাকুর গৌর প্রেমে একদম ঢুলে পড়ে গেলেন হংসের ওপরে। হংসের ওপরে ঢুলে পড়ে গেলেন একদম ওখানে। তখন যখন পড়ে গেল, কি হলো? তো তখন সবাই বিচারি এই শিব ঠাকুর কখন এসে এখানে বসে আছে। তখন সবাই গিয়ে আবার সেই শিব ঠাকুরের কানে গিয়ে তখন প্রেমে উচ্ছিত হয়ে পড়েছে। তখন সবাই গিয়ে তখন হরিনাম করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরিনাম করতে করতে শিব ঠাকুর জাগলো। তখন সবাই প্রণাম করছে বা সবাই স্তব স্তুতি করছে। তখন আরো হোক, কিন্তু সব হয়ে গেল, গৌর কথা আর হলো না, শেষ হয়ে গেল। তখন শিব ঠাকুর তার ধামে চলে গেল কৈলাসে। তখন সমস্ত মুনি ঋষিরা তখন বলছেন, যেহেতু শিব ঠাকুর এখানে এসে হংসের পিঠে এরকম ভুলে পড়েছে, আমরা ওই রকম একটা বিগ্রহ তৈরি করবো। ওই রকম বিগ্রহ তখন তৈরি করলেন। তৈরি করে সেখানে সেই নৈমিষারণ্য ক্ষেত্রে সেবা পূজা হতে লাগলো। তো এমন সেই শিব ঠাকুর সবসময় জল দিতে হয়, জল না দিলে ধোঁয়া উঠে পড়ে, ধোঁয়া দেবে, ধোঁয়া। তখন কি জল দিবে প্রতিদিন সব সময়? তো তখন কি করলেন না, সেই গৌমতী গঙ্গা বট গাছের নিচে কি করলেন না, জলের ভিতরে ডুবিয়ে রাখলেন। তো বৎসরে 2 বার সেখান থেকে তোলে সেই শিব ঠাকুরকে। এক হচ্ছে চৈত্র মাসে যখন গাজন হয়, শিব ঠাকুরের পূজা হয়, তখন বেশ কিছুদিন 15 দিন মতো তোলে। বিভিন্ন গ্রামে ঘুরে আমাদের মায়াপুর ইস্কনে কয়েকবার গিয়েছে। গুরু মহারাজ আহ্বান করেন যে আপনাদের শিব ঠাকুরকে নিয়ে আসেন। তো মায়াপুরে গেলে সব ভক্তরা দুধ, গঙ্গা জল, ডাবের জল, যার যার সমস্ত ভোগ নিবেদন করেন, খুব আনন্দ হয়। তো এইভাবে আর একদিন তোলা হয় জামাই ষষ্ঠীর দিনে। জামাই ষষ্ঠী যেদিন হয় সেই দিন সেই শিব ঠাকুরকে ওখান থেকে তুলে নিয়ে আসে, নিয়ে এসে মন্দিরে রাখে। তো ওই সমস্ত জামাইরা আসে,
সকাল থেকে সেদিন ওই জামাইরা যেহেতু আসে, সমস্ত পাড়ার লোক একদম লুচি পুরি পায়েস দুধ দই মিষ্টি মিঠাই এইসব ভোগ লাগায়। অন্য ডাল সবজি ভোগ লাগে না, ফলমূল দুধ দই মিষ্টি মিঠাই এই সমস্ত ভোগ সেই শিব ঠাকুরকে দেওয়া হয়। আর শিব ঠাকুর পরম আনন্দে সে সমস্ত গ্রহণ করেন। আর ওখানে সেই শিব ঠাকুর খুব জাগ্রত। যদি কামনা বাসনা নিয়ে কেউ যায়, বেশিরভাগই শিবের কাছে সব যায়, বেশিরভাগই নাকি কামনা বাসনা নিয়ে, যার যার কামনা বাসনা আছে। তো ওইখানে গেলে যেরকম মায়াপুর থেকে অনেক ভক্ত গিয়েছে, ওই এলাকার সমস্ত মানুষ আছে। আকন্দ ফুল চেনেন? আকন্দ ফুল নিয়ে যেতে হয় ওখানে। আকন্দ ফুল নিয়ে যেতে হবে, পুরী সহ ফোটেনি যেটা, বুঝতে গেল? তো পূজারি এরকম শিব ঠাকুরের মস্তকে দেবে, যদি করে ফুটে যাবে, তখন পূজারি বলবে, জান আপনার মনোবাসনা পূর্ণ হয়েছে, শিব ঠাকুর আপনার মনোবাসনা পূর্ণ করবেন। আর অনেকের দিচ্ছে, ফুটলো না, আপনার কথা শুনলো না, তো এইভাবে সে মনক্ষুণ্ণ হয়ে চলে আসে। আর যেটা ফুটে যাবে সেটা কি পূর্ণ হয়ে গেল মনোবাসনা। এইভাবে সেই শিব ঠাকুর এখন আর ওই জলে রাখা হয় না। কেন? ওই জলের থেকে একবার চোরেরা চুরি করে নিয়ে গিয়েছিল, চুরি করে, বুঝতে গেল? চুরি করে নিয়ে গেল, তো তখন খুঁজে খুঁজে পায় না। সে এক সময় চোরেরা পাট ক্ষেতের ভিতরে রেখেছিল, পাট ক্ষেত, তো সেইখানে পাট ক্ষেতের ভিতরে রেখেছিল। তো যাহা কোনো ভাগ্যচক্রে সে শিব ঠাকুরকে পাওয়া যায়, কৃষ্ণনগর থানায় রেখে দিয়েছিল। তখন খবর হলো যে এরকম আপনাদের শিব ঠাকুর এখানে আছে, তো আপনারা ভালো করে রাখার ব্যবস্থা করুন, তারপরে শিব ঠাকুর নিয়ে যান। তো মায়াপুরে আমাদেরকে জানালো, তখন মায়াপুর থেকে ভালো সুন্দর ঘর, গেট, সকল গেট সমস্ত কিছু তৈরি করে দিল। তখন সেই শিব ঠাকুর থানা থেকে দিল। এখন গেলে আপনারা সেই শিব ঠাকুর দর্শন করবেন। তো এই পরিক্রমায় নবদ্বীপ মন্ডল পরিক্রমা হবে, বোঝা যাচ্ছে? এই নবদ্বীপ মানে 9টা দ্বীপ নিয়ে নবদ্বীপ, অন্তর্দ্বীপ, সীমান্ত দ্বীপ, গৌতম দ্বীপ, মধ্যদ্বীপ। এই যে মধ্যদ্বীপ, মধ্যদ্বীপ কেন নাম হচ্ছে? মধ্যাহ্নকালীন সময় ওই মধ্যদ্বীপে গৌর কথা হয়েছিল, তাই সেই দ্বীপের নাম হয়েছে মধ্যদ্বীপ। এক একটা দ্বীপের মাহাত্ম্য খুব সুন্দর, শুনলে খুব ভালো লাগবে। আমি পরে পরে বলবো, যেখানে যাবো সুযোগ হয়ে গেলেই বলবো। এইভাবে সেই শিব ঠাকুর আপনারা এইবার যদি যাবেন, নবদ্বীপ মন্ডল পরিক্রমা হবে, কিন্তু এবার একটু রেস্ট্রিকশন আছে। যাওয়া 15ই জানুয়ারির মধ্যে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। 15 জানুয়ারির পরে আর রেজিস্ট্রেশন নেওয়া হবে না। তো আপনারা যদি নবদ্বীপ মন্ডল পরিক্রমা করবেন, তাহলে এই 15 জানুয়ারির আগে আমরা রেজিস্ট্রেশন করবো আমাদের ফিল্ডে। আমাদের কাছে নাম, বয়স আর টাকা, 1600 টাকা লাগবে। এইভাবে রেজিস্ট্রেশন করলে আপনারা 7 দিন এই মায়াপুর থেকে বেরিয়ে যাবেন, আর ফিরবেন 7 দিন পর। সাধু সঙ্গ, এই যে আমাদের ভক্তির অঙ্গ আছে না, প্রহ্লাদ মহারাজ ভক্তির 9টি অঙ্গ বর্ণনা করেছেন: শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, দাস্য, সত্য, পাদসেবন, আত্মনিবেদন। এই 9দা ভক্তি প্রহ্লাদ মহারাজ দিয়েছেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু এই 9দা ভক্তিকে আবার কি 5টা, সেই 5টা ভক্তি একদম নবদ্বীপ মন্ডল পরিক্রমাতে পূর্ণরূপে পালন হয়, পূর্ণরূপে। সাধু সঙ্গ, সেখানে সবসময় সাধুদের সঙ্গে সাধুদের সঙ্গে ঘুরছেন, ফিরছেন, খাচ্ছেন। তাহলে গৌরাঙ্গ প্রেম মহারাজ বলেন, এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা হচ্ছে ওয়াশিং মেশিনের মতো, মানে এখানে দিলে ওইখানে ওয়াশ হয়ে পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে। এই নবদ্বীপ মন্ডল পরিক্রমায় যদি অভক্ত বাইরের নাস্তিক লোক, বড় বড় ওষুধ প্রকৃতির লোককে নিয়ে যাবেন, এরকম বড় বড় মোষ প্রতিদিন বিড়ি সিগারেট ছাড়া থাকতে পারে না, নাস্তিক, একদম অসুর, তাকেও নিয়ে যাবেন একদম 2 দিন বাদেই। কেন? ওখানে চারিদিকে যেদিকে তাকাবে সেদিকেই শুধু ভক্ত। তো দেখে প্রথম দিন
যেদিকে তাকায় সব ভক্ত। আর ওর সঙ্গে কেউ মেশেও না, বলা না, মালা নাই, প্যান্ট শার্ট পরা, তো তো বড় বেকায়দায় পড়ে যায়। কি হলো রে? আর ওর যারা নিয়ে গিয়েছে এই একটু মালা পারবে, ওই থাকতে থাকতে সাধু সঙ্গ হচ্ছে তো। হ্যাঁ, সাধু সঙ্গ, ভাগবত শ্রবণ, ভাগবত কথা শ্রবণ হচ্ছে, তাতে হৃদয় পবিত্র, আর 3 বেলা প্রসাদ পাচ্ছে, একদম হৃদয় তাড়াতাড়ি পবিত্র হয়, গঙ্গা স্নান হচ্ছে। ও তখন এদের সঙ্গে মিশে যাচ্ছে, একদম সঙ্গে সঙ্গে পরমাণুকের দোকানে গিয়ে মাথা টাতা বন্ধন হয়ে মালা করে একদম তিলক করে ধুতি তো পেছন পেছন ঘুরছে, ধুতি কিনে নিল, বৈষ্ণব হয়ে গেল। 2-3 দিনের মধ্যেই তার পরিবর্তন। যত নেশা, চাও খেতে পারছে না, বিড়ি সিগারেট তো খাওয়ার উপায় নাই, চাও খাওয়ার উপায় নাকি, অত ভক্ত, 3-4 হাজার ভক্ত চারিদিকে ব্যারিকেড, আর ঘরের ভিতরে সব ভক্ত, তো খাবে কখন, খাওয়ার উপায় নাই। ওই যে ছেড়ে দিল, তারপরে জপমালা নিল, আর ভক্ত হয়ে গেল, ওয়াশিং মেশিনের মতো পরিষ্কার হয়ে ধোলাই ভক্ত হয়ে গেল। তো এইরকম আপনারা যারা যাবেন, সঙ্গে এরকম 2-4টে নাস্তিক লোক নিয়ে যাবেন, ওষুধ নিয়ে যাবেন, প্রকৃতির মানুষ নিয়ে যাবেন সঙ্গে। আমি বলছি, আর এটা প্র্যাকটিক্যালে গিয়ে দেখবেন কেমন তারা হয়। তো ওই নবদ্বীপ মন্ডল পরিক্রমে কি হবে না, সাধু সঙ্গ, সাধু সঙ্গ হবে সবসময়, সাধুদের সঙ্গে বাস। সেই ভোরের থেকে উঠে শুরু হয়ে গেল, একদম প্রভাতী কীর্তন, মঙ্গল আরতি, সাধু সঙ্গ কীর্তন করতে করতে, আর মহাপ্রভুর যে সমস্ত লীলাস্থলী, গৌর আমার যে সব স্থানে করল ভ্রমণ রঙ্গে, সেসব স্থান ফেরিব আমি প্রণয়ী ভক্ত সঙ্গে। তো মহারাজগণ, অনেক মহারাজ, দেশি বিদেশি সব মহারাজগণ আসেন, এসে ধামের মাহাত্ম্য, যেখানকার যে মাহাত্ম্য, মহাপ্রভু কোথায় কোথায় কি কি লীলা করেছেন, সেই সমস্ত লীলা বর্ণনা করেন। কেন এই নবদ্বীপ ধাম সেই বৃন্দাবন, এই বৃন্দাবন নয় শুধু, সারা ভারতবর্ষে যত তীর্থ আছে, যত নদ নদী আছে, সব এই মায়াপুর ধামে বর্তমান। এখনো গেলে আপনারা দেখবেন সেই মন্দাকিনী নদী, সেই গোমতী, গঙ্গা, কাশী, বারাণসী, কুরুক্ষেত্র, সব তীর্থই নবদ্বীপে ধামের ভিতরে আছে। পূরব রহস্য লীলা এবে বহু প্রকাশিলা, সেই বৃন্দাবন ধাম এই নদিয়া, নাচে রে নাচে রে যমুনিয়া। সেই পূরবের লীলা মহাপ্রভু আবার প্রকাশ করেন। পূর্বে যে বৃন্দাবনে যে সমস্ত লীলা করেছেন, সব লীলা এই নবদ্বীপ ধামে তিনি প্রকাশ করেছেন। আর সেই বৃন্দাবন এই নদিয়া, সব কিছু আপনারা এই বৃন্দাবনে যাওয়ার কোন প্রয়োজন হবে না, হরিদ্বারে যেতে হবে না, কুরুক্ষেত্রে যেতে হবে না, সব এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা করলে আপনারা দর্শন করতে পারবেন। তো তাই এই বছর এই নবদ্বীপ মন্ডল পরিক্রমা হবে, তো সাধু সঙ্গ হবে, সাধু সঙ্গ, নাম কীর্তন, সবসময় হরিনাম, সবসময় হরিনাম। একবারে 3-4 হাজার ভক্ত যদি একসঙ্গে থাকে, কি বড় বড় প্যান্ডেল, একসঙ্গে জলের ব্যবস্থা, থাকার ব্যবস্থা খুব সুন্দর, কোনো অসুবিধা নাই। তো সাধু সঙ্গ, নাম কীর্তন, সবসময় হরিনাম হবে। আর ভাগবত শ্রবণ, ভাগবত কথা হবে সাধুদের, ভক্তদের মুখ থেকে, মহারাজদের মুখ থেকে। ভাগবত কথা, গৌর কথা শ্রবণ হবে। তারপরে কি হবে, ধামে বাস হয়ে যাবে আপনার, নবদ্বীপ ধামে। প্রতিরা এই নবদ্বীপ ধামে যদি এক রাত কেউ, এক রাত যদি কেউ ঘুমিয়ে যদি থাকে, ঘুমিয়ে থাকে, তাহলে তার কি হবে, কোটি 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 জন্মের পাপ সব নষ্ট হয়ে যাবে। হাঁটলে এক একটা পা ফেললে পারে, মানে অশ্বমেধ যজ্ঞ, মানে এত মাহাত্ম। আপনি ওখানে যা কিছু করবেন সব, মানে ভগবানের কৃপায় সব বর্ধিত হতে থাকবে সবকিছু। তো এই কয়েকদিন হতে হতে ধামে বাস হয়ে যাবে, মথুরা বাস। আর শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন,
বা সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন, শ্রদ্ধায় শ্রীমূর্তি সেবন আর মথুরা মন্ডলে বাস, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, এই পঞ্চ অঙ্গের অল্প সঙ্গে জন্মায় কৃষ্ণ প্রেম। তাই কৃষ্ণ প্রেম আমাদের লাভ করার আর কোনো চিন্তা নাই। এই নবদ্বীপ মন্ডল যদি পরিক্রমায় যাওয়া হবে কৃষ্ণ প্রেমে, ওই তো বললাম যে অসুর সব নাস্তিক গুলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম করছে, আসার দিন কান্না করছে, চলতে জল বেরোচ্ছে। আমি মিথ্যা কথা বলছি কি সত্য? আপনারা যদি যাবেন আসার দিন, আমরা উপলব্ধি নিই, আসার আগের দিন রাত্রে আপনাদের কেমন লাগলো? তারা বলছে প্রভু, তারা বলেন যে আজকে আমরা এই 7 দিন কোথায় সেই গোলকে আছি, বৃন্দাবনে আছি, আমরা সেই বাড়ির কথা সংসারের কথা সব ভুলে শুধু সাধু সঙ্গে হরিনাম ভগবানের কথা শুনে 3 বেলা প্রসাদ পেয়ে কি যে আনন্দে আছি। প্রভু কালকে তো নিয়ে আবার সেই সংসারে পাঠিয়ে দেবেন, তো আমরা আর যেতে চাই না, এখানেই থাকতে চাই। তো না, বাড়িতে গিয়েও এই মহাপ্রভুর কথা প্রচার করতে হবে। মহাপ্রভু বলে দিয়েছেন যে, মহাপ্রভু কি বলে দিয়েছেন না, আমি সব জায়গায় তো যেতে পারছি না, আমি সব জায়গায় যেতে পারছি না, কিন্তু তোমরা সব জায়গায় যাবে এবং আমার এই কথা প্রচার করবে। একলা মালাকার আমি কাহা কাহা যাবো, একলা বা কত ফল পাড়িয়া বিলাবো, একলা উঠাইয়া দিতে হয় পরিশ্রম, কেহ পায় কেউ না পায় মনে রহে ভ্রম। অতএব আমি একলা দিল সবাকারে, যারে তারে প্রেম ফল দাও সবাকারে। ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর বড় উপকার। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হয়ে তারও মহাপ্রভু আমাদের প্রতি এই নির্দেশ দিয়েছে। সব বাড়িতে এসে এইরকম কি করছেন না, সবাই এরকম নাম প্রচার করে আবার বহু বহু মানুষের কাছে মূল কথা বলে তারা ভক্ত বানাচ্ছে। এইভাবে মহাপ্রভুর কৃপা আজকে সারা পৃথিবী ছড়িয়ে গেছে। আপনারা সারা পৃথিবীর মানুষ এই নবদ্বীপ পরিক্রমার সময় গৌর পূর্ণিমায় গেলে সারা পৃথিবীর মানুষ দেখতে পারবেন। জানি এরা ভক্ত হয়ে গেল কি করে? মুসলমান, কোল, ভিল, সাঁওতাল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সবাই হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ হা তুলে তারা কান্না করছে, প্রেমে নাচছে। চৈতন্য অবতারে বহে প্রেমামৃত বন্যা, সব জীব প্রেমে ভাসে, পৃথিবী হইল ধন্য। এই বন্যায় যে না ভাসে সেই জীব সার, কোটি কল্প তার নাই তো নিস্তার। চৈতন্য মহাপ্রভুর প্রেমায়ের বন্যা হচ্ছে, প্রেমের বন্যা। এইবার যদি আমরা চৈতন্য মহাপ্রভুর ভক্ত না হই তাহলে কোটি কল্প আর আমাদের নিস্তার নয়। তাই আসুন চৈতন্য মহাপ্রভুর কৃপা গ্রহণ করুন। আর চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে ওই বৃন্দাবনে যেতে হবে না, হরিদ্বারে যেতে হবে না, জঙ্গলে যেতে হবে না। আপনি বাড়িতে বসে থেকেই চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে পারবেন। চৈতন্য মহাপ্রভু আপনার বাড়িতে এসে যাবে। একটি গৃহস্থ মানুষ আপনারা সুন্দর আলেখ্য সেট বসিয়ে সেবা পূজা করুন আর মহাপ্রভুর দেওয়া হরিনাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র। মহাপ্রভু কোন মন্ত্র বললেন? এইরকম কিছু গৃহস্থ মহাপ্রভুর কাছে গিয়ে বলছেন প্রভু প্রভু মহাপ্রভু কি বলো? বলছে প্রভু আমরা তো গৃহস্থ মানুষ, আমাদের বাড়িতে হাঁস, মুরগি, ছাগল, ভেড়া, চাল, ঘাস, এই সমস্ত বাচ্চা কাচ্চা এই সমস্ত নিয়ে আমাদের গৃহস্থ জীবন। তা আমরা কি করে হরিভজন করবো, কি করে ভগবানকে পাবো, কি পাবো বলুন? তো মহাপ্রভু তখন তাদেরকে বললেন, প্রভু বলে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ। তোমরা একটু মালা নেও সংখ্যা রেখে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। তাহলে জপ করলে কি হবে? ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বল হইতে বিধি নাহি আর।
কি ভজনে, কি শয়নে, কিবা জাগরণে, অহর্নিশি ভজ কৃষ্ণ বল বদনে। এই মতো প্রতি নগরে নগরে সংকীর্তন করাইতে লাগলেন শশীর নন্দনে। এইভাবে মহাপ্রভু আমাদেরকে বলেছেন, তো তার আজ্ঞা আমাদের পালন করতে হবে। তো মহাপ্রভুর আজ্ঞা সবাই যে পালন করবে এরকম নয়। যারা খুব বুদ্ধিমান, যারা চালাক, তারাই মহাপ্রভুর কথা মানে হরিনাম করে ভক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যায়। বোকা লোক কখনো ভক্ত হতে পারে না। আরে বোকা। তো যেজন কৃষ্ণ ভজে, আর যে কৃষ্ণ না ভজে তখন আমাদের কৃষ্ণ ভজন করতে হবে, ভগবানের কাছে ফিরে যেতে হবে। কেন? এই মনুষ্য জীবনে কেবল হরিভজন করা যায়, অন্য কোন জীবনে হরিভজন হবে না। সকল জীবনে মাতা পিতা সবে পায়, গুরু কৃষ্ণ নাহি দিলে ভজ হিয়ায়। সব জীবনে মাতা পিতা পাওয়া যাবে, কিন্তু সদ্গুরুদেব আর কৃষ্ণকে পাওয়া যাবে না। আর এই মনুষ্য জীবনে সেই দুটো পাওয়া যাবে, আর পাওয়া গিয়ে মনুষ্য জীবন সার্থক হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আর কোনো কিছু প্রশ্ন আছে, কিছু জানতে?